আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আসলাম একটি ছোট্ট একটি ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। যারা এই ববিনগুলো আমার থেকে নিয়ে ট্রান্সফর্মার তৈরি করতেছেন অথবা মার্কেটে সেল দিতেছেন, অবশ্যই ভিডিওটি কন্টিনিউভাবে দেখবেন। এই ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন 12 ভোল্ট ইন্টু 2 অর্থাৎ 12 এই ট্রান্সফর্মারটি। মূলত ভিডিওটা নিয়ে আসলাম যে এখানে আপনি 12 ভোল্টেজ রাখবেন না, এখানে ভোল্টেজ রাখবেন 14.5 ভোল্টেজ আউটপুট ভোল্টেজ রাখবেন। স্টিকারে আপনার 12 থাকবে। আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার আমরা এভাবেই তৈরি করি। এই ববিনের জন্য আপনি কী করবেন, আপনি 14 ভোল্টেজ 14.5 ভোল্টেজ আউটপুট নেবেন। সেক্ষেত্রে যদি আপনি 13 ভোল্টেজ অথবা 12.5 ভোল্টেজ আউটপুট নেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার তখন রেকটিফায়ারটা ডিসি করতে যাবে, এসি ভোল্ট থেকে ডিসি করতে যাবে, তখন এদিকে ভোল্টেজটা ড্রপ করবে। সেক্ষেত্রে খেয়াল রেখে আপনারা সবাই 14.5 ভোল্টেজ আউটপুট থেকে এই ট্রান্সফর্মারটি তৈরি করবেন। যারা এই ববিনগুলো আমার থেকে সংগ্রহ করে নিতেছেন, এই জন্য মূলত এই ভিডিওটি নিয়ে আসলাম। তা আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মারগুলো আমরা 14.5 ভোল্টেজ করে আমরা আউটপুট বার করি। সে কারণে আপনার দেখা গেছে আপনার রেকটিফায়ার দিয়ে যখন আপনি এসি থেকে ডিসি কনভার্ট করা হয়, সেখানে আপনার 1 ভোল্টেজ আপনার ড্রপ পায়। সেক্ষেত্রে আপনার 12 ভোল্টেজের ওভার থাকে, 13 ভোল্টেজ 13.5 ভোল্টেজ এরকম থাকে। এইগুলো দিয়ে আপনি ব্যাটারি চার্জারের জন্য 4.5 এমপিআর ব্যাটারি চার্জগুলো সুন্দরভাবে এই ট্রান্সফর্মার দিয়ে হবে। আর এই ট্রান্সফর্মারটি আমরা সম্পূর্ণ কপার দিয়ে তৈরি করি মূলত ভিডিওটি। আর এখানে যে কুরগুলো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু পুরাতন জাহাজের 100% সিলিকন কুরগুলাই ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের ট্রান্সফর্মারগুলো ভাইব্রেশন করে না। দেখা গেছে আপনার যখন ট্রান্সফর্মার লাইন দিবেন তখন আপনার ভাইব্রেশন করে না। যখন আপনি লুডে দিবেন ট্রান্সফর্মার অথবা কোনো একটা সাউন্ড অথবা কোনো একটা ব্যাটারিতে যখন পুরা ট্রান্সফর্মার দিবেন তখন দেখবেন ভাইব্রেশন করবে। তো আমাদের ট্রান্সফর্মারগুলো কোনো ভাইব্রেশন নয়েজ করে না আশা করি। তো কোরগুলো কিন্তু 100% সিলিকন কোরগুলাই ব্যবহার করি। উপরে যা কয়েকটা কোর আপনার নষ্ট থাকতে পারে পুরাতন, তো এই কোরগুলো আমরা এগুলো স্ক্র্যাপে বিক্রি করে দেই। আর এই ববিনের যারা চায়নার 3000 mm ট্রান্সফর্মার ববিনের কোরগুলো যারা ব্যবহার করে এই ট্রান্সফর্মারটি তৈরি করেন, তারা অবশ্যই 1280 ডিফায়ার সংখ্যা দিবেন। আর সেকেন্ডারিতে আপনি 82 ডিফায়ার সংখ্যা দিবেন, তাহলে 14.5 ভোল্টেজ আউটপুট পাবেন। আর যদি এসিতে 1300 ফেজ দেন, সেক্ষেত্রে আপনি সেকেন্ডারিতে দিবেন 85 ফেজ, তাহলে আপনার 14.5 ভোল্টেজ করে আউটপুট পাবেন। এরকম করে ট্রান্সফর্মারগুলো তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।